আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন আমরা যারা প্রান্তিক পর্যায়ে গরু পালন করে থাকি। এই গরু পালন করতে যেয়ে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে বিভিন্ন গরু মারা যেয়ে থাকে। গরু পালন করতে গেলে বিভিন্ন রোগের ওষুধ আজকে এই ভিডিওতে আমরা সরাসরি দেখাবো, যা আপনার গরু পালন করতে গেলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা প্রশিক্ষণের একটি অংশ এর আগের ভিডিওতে দেখাছিলাম এবং আজকে আমরা প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব যেটি দেখাতে চাইছিলাম সেই ভিডিওটি আজকে আমরা এই ভিডিওতে যুক্ত করছি। আশা করি ভিডিওটি আপনারা সকলেই স্কিপ না করে সরাসরি ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি সবকিছু তথ্য জেনে নিতে পারবেন। এসিএল থাকে, এটার নাম হলো আর্টিভেট। হ্যাঁ, আর্টিভেট খুব ভালো কাজ করে। এটাতে থাকে হলো ফিনাইল বিটাজেন এবং সোডিয়াম স্যালিসাইলেট। এই দুটো আসলে ব্যথার ওষুধ। এটি কেমিক্যাল দুটো ফর্মুলা একত্রে করে বানানো হয়েছে। জয়েন্টের ব্যথার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। হাড়ে কোনো ব্যথা হয়েছে, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথার ক্ষেত্রে এই ওষুধটা খুবই ভালো। বিশেষ করে গরু 3 দিনের জ্বর নামে একটা রোগ হয়, বোবাইন ইপিমেরাল ফিভার বলা হয়। হ্যাঁ, সাধারণত এপ্রিল মাস থেকে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়। এপ্রিল, মে, জুন এই মাস পর্যন্ত অনেক বেশি থাকে। হঠাৎ করে গরু শরীরে মারাত্মক জ্বর হয়ে যায়, তারপরে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খুঁড়ায় খুঁড়ায় হাঁটে। চিকিৎসা না দিলে 3 দিন পরে গরুটা সুস্থ হয়ে যাবে, কিন্তু এত বেশি দুর্বল হয়ে যায়, এই সময় ফিভার এত বেশি থাকে যে মালিক ভয় পেয়ে যায়। তাৎক্ষণিক চিকিৎসা লাগে। তো এই জন্য ওই ব্যথার ক্ষেত্রে আর্টিভেটটা সবচেয়ে ভালো কাজ করে। তবে যে কোনো জয়েন্টের ব্যথার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে। গর্ভাবস্থায় কি ব্যথানাশকগুলো ব্যবহার করা যাবে? ব্যবহার করা যাবে। শুধুমাত্র এই যে ওষুধটা হাতে নিচ্ছি এর নাম হলো ডেক্সাবেট। হ্যাঁ, এর ভিতরে থাকে ডেক্সামিথাসন। এটা হলো একটা স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি বা ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ 2 ধরনের বলছিলাম, একটা স্টেরয়েড, একটা হলো নন স্টেরয়েড। এই যে এর ভিতরে যে স্টেরয়েড থাকে, এই ওষুধটা গর্ভাবস্থায় নিরাপদ না। গর্ভাবস্থায় নিরাপদ না। আবার এটা হলো ইমার্জেন্সি ড্রাগ বলা হয়। শরীরে যখন একদম জটিল অবস্থায়, ক্রিটিক্যাল অবস্থায় মরে যাবে, এই অবস্থার ক্ষেত্রে এই ওষুধগুলো সবচেয়ে ভালো। শরীরের তাপমাত্রা একদম কমে গেছে, তাপমাত্রা বাড়ানোর জন্য এই ওষুধ ব্যবহার করা যাবে। যে কোনো ধরনের শক প্রিভেনশন করার জন্য, যে ওষুধ দিচ্ছে সাইড ইফেক্ট হয়ে শক করে মরে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এগুলোর জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হলো ওই শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য, আরেকটা হলো বাচ্চা আটকে গেছে, হ্যাঁ, এর ভিতরে বাচ্চা বের করার জন্য বা অ্যাবর্শন করার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়। অ্যাবর্শনের জন্য তার মানে গর্ভাবস্থায় অবশ্যই ব্যবহার করা যাবে। স্যার, ওই যে গরু বিয়ানোর আগে যে ডাক্তাররা একটা ওষুধ করে, তাইলে পিসিল হয়ে যায়, ওই মানে দ্রুত ডেলিভারি হয়। ওটা ওই না, ওটা হরমোন। এটাই হরমোন। ইউটি জেল না কি যেন ওটা খাওয়া। আরও একটা ওষুধ আছে আমাদের, নাম হলো টেমিক ব্যাট। হ্যাঁ, আমরা বলছিলাম ব্যথার ওষুধের মধ্যে টলফেনামিক অ্যাসিড নামে একটা গ্রুপ বলছিলাম। হ্যাঁ, টাফনিল। এই টাফনিলের গ্রুপের ওষুধ হলো এই টেমিক ব্যাট, রেকমের ওষুধ। এটাও একটা ব্যথার ওষুধ। এটাও কি ব্যথার ওষুধ, গর্ভাবস্থায় নিরাপদ। ট্রফিন, এর নাম হলো ট্রফিন ব্যাট। 10 মিলি। এর ভিতরে থাকে অ্যাট্রোপিন সালফেট। হ্যাঁ, অ্যাট্রোপিন হইল, এটা বলা হয় আসলে সহজ ভাষায় যদি আমরা বলি, যে কোনো ধরনের অপারেশন করার আগে, অজ্ঞান করার আগে তার কিছু সাইড ইফেক্ট হইতে পারে। অ্যানালজেসিক ওষুধ বলা হয় এগুলোকে। এই সাইড ইফেক্ট কমানোর জন্য অ্যাট্রোপিন ব্যবহার করা হয়। তবে এই ওষুধটা যে কোনো ধরনের পাকস্থলীর, মুখের যেসব লালা টালা সিক্রেশন হয়, এই সিক্রেশন বন্ধ করে দেয়। এই জন্য যদি দেখা যায় মুখ থেকে অনেক বেশি লালা পড়তেছে, তারপরে বা চোখ দিয়ে পানি পড়তেছে, এগুলোর ক্ষেত্রে এই অ্যাট্রোপিন ব্যবহার করা হয়। হ্যাঁ, কিন্তু অবশ্যই এটার তার যে ডোজ আছে এটা মেনটেন করে দিতে হবে, কারণ ওভার ডোজ হইলে একবারে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে কি সিলভার নাইট্রেট আছে স্যার এখনো। এই ওষুধটার নাম কি দেখতেছে? ভার্মিক প্লাস। এর ভিতরে যদি আমরা পড়ি দেখা যাবে এর ভিতরে আইভারমেকটিন থাকে, তার সাথে আসলে কি দেওয়া থাকে? ক্লোরসিলন দেওয়া থাকে।
আমরা বলছিলাম আইভারমেকটিন কার বিরুদ্ধে কাজ করে? সব ধরনের বহিঃপরজীবী এবং গুলকৃমির বিরুদ্ধে কাজ করে বলছিলাম, তাই না? সব ধরনের বহিঃপরজীবী এবং গুলকৃমি, আর এর সাথে ক্লোরসিলন দেওয়ার কারণে সেটা কলিজা কৃমির বিরুদ্ধেও কাজ করে। এই ওষুধটা একটা দারুণ ওষুধ। মনে করেন গরুর শরীরে পোকা পড়ে গেছে, মাছি বসে জায়গায় পোকা পড়ছে, এত বেশি পোকা পড়ছে যে বের করতে পারতেছেন না, আপনি 1 কেজি ওষুধ নিয়ে পোকার জায়গায় রেখে দেবেন, কিছু করে দেখবেন সব পোকা মারা গেছে। হ্যাঁ, মারা যাবে, তারপরে দিনে কোনো একটা গা হচ্ছে জায়গায় মাছি বসার সম্ভাবনা আছে, পোকা এই ওষুধ দিয়ে দিবেন, হবে না। আবার মাংসে যেটা ইঞ্জেকশন দিতে হয় চামড়ায়, কোথায় দিতে হয়? চামড়া ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে 50 কেজির জন্য 1 মিলি করে ওষুধ দিতে হয়। 50 কেজির জন্য 1 মিলি। সাধারণত 14 দিন পরে যদি রিপিট করি তাহলে সবচেয়ে ভালো অ্যাকশন পাওয়া যাবে। অর্থাৎ আজকে দিলে 14 দিন পরে আবার রিপিট করলে সবচেয়ে ভালো অ্যাকশন। তাহলে এটার ভিতরে কি সব ধরনের বহিঃপরজীবী, গুলকৃমি। তাহলে যদি আটালি সমস্যা থাকে আপনি ফেলে দিলে এটা বেশি পাবেন। হ্যাঁ, গরুর শরীরে আটালি হয়েছে, খায় রক্ত একদম উকুন আছে, মাইট থাকতে পারে, এই যে কোনোগুলোর ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যাবে। এমনকি কেউ মোটা তাজা করা খামার শুরু করবে, বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন, কি ওষুধ দিয়ে শুরু করতে জানেন না, এই ভার্মিক প্লাস দেওয়া শুরু করবে। মানে আগে কৃমি মুক্ত করে নিতে হবে গরু। ড্রপ পাওয়া যায় স্যার? হ্যাঁ, ড্রপও পাওয়া যায়। ঠিক আছে, এই পাউডারটার নাম হলো নেগোটক্স। আপনি জোরে জোরে পড়েন, এর ব্যবহার বিধি কী কী লেখা আছে? ব্যবহার ক্ষেত্রে গরুর কাঁধে ঘা তৈরিকারক গুলকৃমি, তারপরে টেফাইনোফাইলেরিয়া এবং প্যারাফাইলেরিয়া, ডারমেটোমাইকোসিস, রিংওয়ার্ম এবং গরু, মহিষ, ঘোড়া, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, বিভিন্ন প্রজাতির আসেন না, বিভিন্ন প্রজাতির উকুন, আঠালি, টিক, মেনট, মাইট এবং মাছির লার্ভা সংক্রমণ। প্রয়োগ বিধি: গরুর কাঁধে ঘা এর ক্ষেত্রে 0.5 লিটার হালকা গরম পানিতে 10 গ্রাম নেগোটক্স পাউডার মিশিয়ে গরুর কাঁধের ঘা ধুতে হবে এবং ভালোভাবে স্পঞ্জ বা নেকড়া দিয়ে শুকিয়ে নিতে হবে, অথবা 10 গ্রাম ভ্যাসলিনের সাথে সেচেটের সবটুকু নিকোটক্স। এই জিনিসটার নাম হলো নেগোটক্স পাউডার। এর ভিতর থেকে ট্রাইক্লোরফোরন, এটা হলো একটা ইনসেকটিসাইড, তো যেগুলো ধরুন পোকামাকড় মারার জন্য এই ওষুধ ব্যবহার করে, এটা কেমিক্যাল ওষুধ। গরুর ক্ষেত্রে বাইরে যত বহিঃপরজীবী আছে, হ্যাঁ, পুকুর টান্ডালিত যা কিছু আছে, এমনকি দেখবেন গরুর কাঁধে যে এই পাশে মাঝে মাঝে ঘা হয় না, হয়ে শক্ত হয়ে যায়, ভিতর দিকে তাকালে দেখা যায় পোকা কিরবির করতেছে, ভিতরে লার্ভা থেকে যায়। এটাকে বলা হয় হামসো স্টেফানিরে অ্যাসেমেন্টিস নামক এক ধরনের গুলকৃমি দ্বারা ওই রোগটা হয়। তো যে কোনো ধরনের বহিঃপরজীবীর ক্ষেত্রে এই পাউডারটা ব্যবহার করা যাবে। ব্যবহার নিয়ম হলো 10 গ্রামের এই প্যাকেটটাকে বলা হয় স্যাচেট। 1/2 লিটার পানিতে এই পুরো প্যাকেটটা মিশাইতে হয়। মিশাইয়ে দুইভাবে দিতে পারেন, একটা হলো আপনি পুরো শরীরে স্প্রে করে দিতে পারেন, ঠিক আছে, অথবা যে জায়গায় শুধু ঘা হয়েছে, যে জায়গায় মাছি বসার সম্ভাবনা আছে, ওই জায়গায় যদি দিয়ে দেন দেখুন ওই জায়গায় মাছি বসতেছে না, কারণ মাছি যেই ওখানে বসবে সে একটু এটা তরল খাইলেই মাছি কিছুক্ষণ পর দেখুন মরে একবার সাওয়ার হয়েছে, জায়গায় আর মাছি বসবে না। তাহলে গরুর শরীর থেকে মাছি যদি দূর করতে চান তাহলে এটা স্প্রে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা কীটনাশক, এই জন্য এর স্প্রেটা এমন জায়গায় দেওয়া যাবে না যেখানে গরু বেশিক্ষণ চাটতে পারে, ঠিক আছে। দেওয়ার পরও গরু যাতে না চাটে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে মুখ লাগিয়ে রাখতে হবে। আমরা সবচেয়ে বেশি দিয়ে অনেক ধরনের ঘা গরুতে হয়, পায়ে হয়, পিছনের পায়ে, রাতের মাংসে হয়, ওই জায়গায় মাছি বসে। তো আমরা মাছি প্রিভেনশন করার জন্য এটা সবচেয়ে দিয়ে দিই, স্প্রে একটু দিয়ে দেয়, ওই জায়গায় আর সারাদিন কোনো মাছি বসে না। মাছি না বসলে খুব দ্রুত কিলিং হয়ে যায়। আরেকটা হতে পারে যে কোনো ধরনের গায়ের ক্ষেত্রে একটু ভ্যাসলিন তো চিনেন আমরা, যে মেরিল ক্রিম ইউজ করি না, এর সাথে এই কিছুক্ষণ একটু পাউডার নিয়ে 1 চামচ মতো পাউডার নিয়ে ভ্যাসলিনের সাথে মিশিয়ে ওই গাছ জায়গায় লাগিয়ে দিতে পারবেন ক্রিমের মতো করে, তাহলে ওই কাজটা মশা মাছি যে কোনো ধরনের বহিঃপরজীবী যা আছে কোনোটাই আসবে না। প্রচন্ড গন্ধ, ঠিক আছে।
খুব ভালো, কারণ দামও খুব কম, মাত্র হলো 32 টাকার মতো মনে হয় দামের পাওয়া যায়, এবং খামারিদের খুব সহজে এটা ব্যবহার করতে পারে। কম দাম। মাছের অত্যাচার অনেক বেশি হয় খামারে। বা এটা যদি স্যার গোয়াল করে ই করে দেই, মাছি এমনি পরিবেশে আছে, খামারের পরিবেশে, ওটা কি স্প্রে করলে মাছি হ্যাঁ তবে কিন্তু যেহেতু খামারের পরিবেশে বেশিক্ষণ এটা থাকবে না, গাড়ির শরীরে লাগে থাকলে বেশিক্ষণ থাকবে অ্যাকশন। হ্যাঁ আর শুনতে থাকলে বাতাসে বেশিক্ষণ থাকবে না। স্প্রে করলে তো গরু এই ঘর থেকে নামাই লইতে। আর এটা হলো প্যারাবেট। হ্যাঁ এর ভিতরে থাকে পাইপারাজিন সাইটেড। এই ওষুধটা মেনলি হইলো গোল কৃমির ওষুধ। হ্যাঁ কিসের? গোল কৃমি। বাছুরের অ্যাসকারিয়া নামে একটা রোগ হয় অ্যাসকারিয়া কৃমি দ্বারা। এই জন্য বাছুরের ক্ষেত্রে যেগুলো মানে 7-8 মাস পর্যন্ত বাছুর, সেগুলো গোলকৃমি চিকিৎসায় আমরা এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার করি, পাইপারাজিন সাইটেড। মানে বাছুরের গোলকৃমি বিশেষ করে ছোট ছোট বাছুর পেট বড় হয়ে গেছে, হ্যাঁ সাইজের তুলনায় দেখা যায় পেটটা অনেক বড়, তার পেটের ভিতরে গোলকৃমি আছে, এবং যে গোলকৃমি তার নাম হলো অ্যাসকারিয়া। ওই গোলকৃমির জন্য এই প্যারাবেট পাউডার বা পাইপারাজিন সাইটেড জাতীয় ওষুধ সবচেয়ে ভালো কাজ করে। এটা কিভাবে দেবো স্যার? ওই পাশের দিকে এটা হলো বাছুরের ক্ষেত্রে সাধারণত 2 চামচ পরিমাণ খাওয়াইতে হয়, তো 10 গ্রাম প্যাকেট পুরোটা একটা বাছুরের লাগে। হ্যাঁ হাঁস মুরগিরে দেওয়া যায়, হাঁস মুরগির কৃমির ওষুধ হিসেবে এই গ্রুপের ওষুধটা ব্যবহার করা হয়। বেশি দেওয়া হয়? বেশি দেওয়া হয়। হ্যাঁ বেশি দেওয়া হয়। খায় মানে খাওয়ানোর জন্য বেশি ব্যবহার ওই অ্যালবেন্ডাজল দেওয়া হয়েছে অথবা পাইপারাজিন সাইটেড, এভিনেক্স নামে হাঁস মুরগির ক্ষেত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম, সব ওষুধের সাধারণ ফর্মুলা। কত দাম পড়ে স্যার? 32 টাকার মতো দাম পড়ে। এটা হলো কেমিক্স সিলভার নাইট্রেট। আপনারা এটা হয়তো পাবেন, যারা সব খামারিদের ছাগল আছে দেখবেন প্রায় ছাগলের চোখ দিয়ে পানি পড়ে, ছাগলের চোখে পর্দা পড়ে যায়, সাদা হয়ে চোখের উপরে পর্দা পড়ে যায়, বা চোখ মাঝে মাঝে লাল হয়ে যায়, এটাকে পিঙ্ক আই ডিজিজ বলা হয় ভাইরাল। তো যে কোনো ধরনের চোখে যদি পর্দা পড়ে যায়, চোখে ঘা হয়, এই ক্ষেত্রে এই চোখের ড্রপটা ব্যবহার করা যাবে, সিলভার নাইট্রেট থাকে। শুধু চোখের ড্রপ? হ্যাঁ এটা হলো সিলভার নাইট্রেট। কয় ফোঁটা করে স্যার? 2 ফোঁটা দিলে হবে? হ্যাঁ 2 ফোঁটা করে সাধারণত দিনে 2 বার দিতে হয়, যে চোখে সমস্যা হয় ওই চোখে। গরুর ইউজ করা যায় না? গরু ছাগল দুইটার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে ইউজ করা যায়। আর এটা হলো অ্যাপিটাইজার, এটা হলো রুচিবর্ধক ওষুধ। হ্যাঁ গরুর ক্ষেত্রে সব কোম্পানি অজস্র রুচির ওষুধ পাওয়া যায়, এটা একটা রুচির ওষুধ। এর উপাদান হিসেবে দেখলে এর ভিতরে দেখা যাবে যে অ্যামোনিয়াম বাইকার্বনেট, নাইট্রোজেন, ভূমিকা, সোডিয়াম, জিঞ্জার, এই সবগুলো থাকে এর ভিতরে। অ্যাপিটাইজার এগুলো রুচি বাড়াতে, মুখের রুচি বাড়ানো যায়, খাওয়া বেশি খাওয়ার জন্য আর কি। রুচি বাড়ানোর জন্য হজম শক্তি। অ্যাপিটাইজার এরকম যেমন অ্যাপিটাইজার নামে কি স্টমা বেড পাওয়া যায়, জাঙ্গু বেড পাওয়া যায়, বেবি বেড পাওয়া যায়, এরকম অনেক ওষুধ বাজারে পাওয়া যায়। সিরাপ আছে, সিরাপ ওই যে। হ্যাঁ এই যে এটা হলো ইউকেয়ার। কেউ সমস্যা পড়বে, অনেক সময় খামারে দেখবেন যে একটা গরুর বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে যে গর্ভফুল সেটা আর পড়তেছে না, এটা আটকে আছে। গর্ভফুলটা যেটা আমরা গর্ভফুল আটকে যায়, প্লাসেন্টা বলা হয় এটাকে। হ্যাঁ রিটেনশন অফ প্লাসেন্টা। তাই সাধারণত যদি বাচ্চা হওয়ার পরে যদি আধা ঘন্টার ভিতরে এই ওষুধ খাওয়াই দেন, তাহলে দেখবেন খুব দ্রুত গর্ভফুলটা পড়ে যাবে। এটা কি পানি সাথে এটা হলো হার্বাল এক্সট্রাক্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ দিয়ে এক্সট্রাক্ট নিয়ে ওষুধটা বানানো হয়েছে। অনেকগুলো প্রায় 30-32টা হার্বাল এক্সট্রাক্ট আছে। ব্যবহার দেখবেন যেমন গর্ভফুল আটকে যাওয়া, এমনকি জরাইতে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, জরাই থেকে মাঝে মাঝে পুজ বের হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়, এই ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে। ইউকেয়ার, ইউটনিক বেট, এরকম অনেক নামে ওষুধ বাজারে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি যেহেতু আমরা একটি প্রশিক্ষণের অংশ আপনাদেরকে উপস্থাপনা করছি, এতে যে নিয়ম কানুনগুলো আমরা ভিডিওতে দেখানো হয়েছে, সেইভাবে আপনি আপনার খামারে যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনি এই ধরনের এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করলে আপনার গরুটি দ্রুত সুস্থ করে তুলতে পারবেন। তা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।